হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো মোটামুটি একটু ভালো আছি। বেশ কিছুদিন তোমাদের সঙ্গে না ব্লগ না কোনো শর্ট ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে কি না, ওই যে আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করব, ওই দিনই গেছিলাম একটা জায়গা। আর কোথায় গেছিলাম না গেছিলাম, কেন গেছিলাম, সেইটাই তোমরা দেখতে থাকো ব্লগটা, তবেই জানতে পারবে। আর ওই জায়গায় গিয়েই কিন্তু আমাদের যত কিছু সমস্যা তৈরি হয়ে গেল, সেই সমস্যাগুলোও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে অনেকটা অসুস্থতা নিয়েও চলে এলাম। তো যাই হোক, যাব। এই তো বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 6টা 10-15 নাগাদ। তখনও তোমরা একটু হলেও দেখতে পেলে রাস্তার ধারগুলোতে এখনও দোকানপাট খোলা নেই। আর যাই হোক, তোমাদের দাদাভাই চলে গেল টিকিট কাউন্টারের লাইনে। ও লাইনে দাঁড়িয়ে আছে। আর যেহেতু ওভারব্রিজ ক্রস করে আমাদের প্ল্যাটফর্ম, তাই আমি আর বাবু করে ওভারব্রিজটা আস্তে আস্তে ক্রস করতে শুরু করলাম। আমি ওকে নিয়ে চলে গেলে ও আমার সঙ্গে থাকবে, তাহলে তোমাদের দাদাভাই টিকিটটা করতেও সুবিধা হবে, না হলে ওকে ভীষণ জ্বালাতন করে। তো তারপর আমরা কিন্তু জলসিংহ কাল ধরে বেরিয়ে গেছিলাম। আর খানিকটা যাওয়ার পরে প্রায় খড়গপুরের কাছাকাছি যেতেই কিন্তু সিট পেয়েছিলাম। যাই হোক, আর অল্পক্ষণের রাস্তা ছিল, আমরা নেমেও পড়েছি। ট্রেন থেকে নেমে পড়ে এই যে ওরা দুজন এখন হেঁটে চলেছে। মানে ডেস্টিনেশনটার কাছাকাছি আমরা আছি, বাট আমরা সঠিক ডেস্টিনেশনটার মানে ঠিকানাটা জানতাম না। তো যাই হোক, এই যে মোটামুটি সকালের বাজার, ফলমূল, শাকসবজি, চারদিকে মোমো করছে, আর তারই মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। তো সকালে তেমন বিশেষ কিছু একটা খাওয়াও হয়নি। ট্রেনে হালকা করে আমরা একটু মশলা মুড়ি টুড়ি খেয়েছিলাম, যেগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন এসে একটু নেমে চা খাচ্ছি। আর বলছি কি, তোমরা তো আমার বাড়ির লোক, তাই আমার পরিবারের সদস্য, তাই আমার গলাটা একটু মানিয়ে নিও, আমি ভীষণ অসুস্থতার মধ্যে। পরবর্তীকালে এসে আমরা কিন্তু ওই নার্সিংহোমটার খোঁজ পেয়েছিলাম, যেটা ছিল আমাদের ডেস্টিনেশন। কিন্তু এই যে নার্সিংহোমটার ভেতরে গিয়ে তোমাদের দাদাভাই গেল, আমি গিয়ে বসলাম। কিন্তু পরে জানা গেল যে আমরা গেছিলাম হচ্ছে পাঁশকুড়া একজন পেডিয়াট্রিক সার্জনের কাছে। তো ওখান থেকে জানা গেল যে উনি আজকে এই নার্সিংহোমে চেম্বার করবেন না, উনি ওনার বাড়িতে চেম্বার করবেন। যাই হোক, আমরা সেখান থেকে আবার বাড়ির অ্যাড্রেসটা নিয়ে কিন্তু চলে এলাম বাড়িতে। আর এটাই ছিল বাড়ির এই যে বাম দিকটা, ওই বাম দিকের জানলাটা দেখা যাচ্ছে, ওই পাশটায় ওনার চেম্বার থাকে। বাকি এটা হলো ওয়েটিং হল। আর ওয়েটিং হল থেকে একটু উঁচুতে করে বাথরুম। তারপরে খানিকক্ষণ বসার পরে মোটামুটি আমাদের কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছিলো। আর যে মেডিসিনগুলো ডক্টর লিখেছিলেন, ওগুলো নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম ওষুধ দোকানে। ততক্ষণে কিন্তু আমি, বাবু, আমরা টুকটাক কিছু খেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই কিছু খায়নি। তো ওর ভীষণ খিদে পেয়েছিল, তাই আমরা একটা হোটেল খুঁজে চলে এলাম। তবে হোটেল খুঁজতে গিয়ে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। কারণ হচ্ছে কি, আমরা ট্রেন লেট আছে, তাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পেয়েছিলাম, ওগুলো আমাদের পছন্দ ছিল না। তো এতটা খিদা পেয়েছিল, যেখানে হোক খেয়ে নেবো এমন অবস্থা। তাই খেয়ে আমরা চলে এলাম। টুপটুপ করে বৃষ্টি পড়ছিল, আর ওভারব্রিজের উপর আমরা কয়েকটা ভিডিও শ্যুট করছিলাম। তারপর বৃষ্টি পড়তে শুরু করলো একটু, আমরা কিন্তু ওখানেই বসেছিলাম, যেহেতু আমাদের ট্রেন আসতে লেট ছিল, ঠিক আছে। আর ওইখান থেকে উপর থেকে নিচটা জাস্ট দেখতে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো লাগছে। পরবর্তীতে আমাদের ট্রেনও এসে গেল, আর ট্রেনে আমরা উঠেই গেছিলাম। উঠে সঙ্গে সঙ্গে সিট পেয়েছিলাম। সিট পাওয়ার পরে কিন্তু আমার ছেলের ভীষণ মনটা আনন্দ হয়েছিল। তো টুকটাক এটা ওটা ট্রেনের মধ্যে খাওয়া দাওয়াও হয়েছিল। আর অনেকটা সময় আমরা এসে খড়গপুরে নেমে বসেছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল না। তারপরে নেমে দেখো কি বলছে ও, শুনে নাও ওর মুখ থেকে। জোরে বল। সন্ধ্যা প্রায় নেমে এসছে, আর আমরা হচ্ছে নেমে তো গেলাম স্টেশনে। নেমে তো তোমাদের দেখালাম। তো যাই হোক, তারপর আমরা টুকটাক কিছু খাবার খেয়ে বাড়ি ফিরবো। আর সেই খাবো বলে এই যে এখন দোকান, এটা হচ্ছে সেই ফাস্টফুডের দোকান। এখানে কিছু খেয়ে বাড়ি ফিরবো, এই জন্য এখানে বসে আছি। খাবার এখনও রেডি হয়নি। আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। শুনতেই তো পেলে তোমরা, আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে চলে এসেছি। এসে এই যে তিনজনে শুয়ে পড়েছি।